फ्रेंड्स एंड वेलकम टू माई चैनल अब्दितास डेली ब्लग। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এতদিন তো বলেছি ভিডিও দিতে পারিনি, তো দুটো ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নাও। ভালো করে সাজানো গোছানো ভিডিও না, কিন্তু তাও একটু শেয়ার করলাম যাতে তোমরা কিছু কিছু মুহূর্তগুলো দেখতে পাও যে আমরা পুজোতে কেমন ঘুরেছি, কী করছি। তো সেই জন্য জাস্ট একটু শেয়ার করা, আর কিছু না। কারণ ওটা আর এডিট করে আর কিছু করা যাচ্ছিল না, কারণ বললাম তো সাজানো গোছানো ছিল না। এখন মেয়েকে রেডি করবো। তো আচ্ছা, যেটা বলছি যেটা আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আমরা আমাদের কুচবিহারের বানেশ্বর মন্দির যাব। কুচবিহার বানেশ্বর মন্দিরে অনেকদিন থেকে ভাবছি যাবো। এর আগে গিয়েছি, আমরা মাঝে মধ্যেই যাই। তো আজকে আমার হাজব্যান্ড বলছে ওর ছুটি, যেহেতু লক্ষ্মী পুজো পর্যন্ত বাড়িতেই এখন, তো ওর ঘুরতে মন যাচ্ছে, খালি মনে হচ্ছে এখানে ওখানে যাই। তো এখন একটু বানেশ্বর ঘুরে আসি আমরা, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, কুর্তি পরে নিয়েছি। এখন মেয়েকে রেডি করে দেবো। তো রেডি করে বের হই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ বাবা, বেরিয়ে পড়েছি আমরা বানেশ্বরের উদ্দেশ্যে। সঙ্গে থাকতে দেখতে পারবে আমাদের বানেশ্বর মন্দির। অনেকক্ষণ রাস্তা এখান থেকে, প্রায় 30 মিনিট মতো লাগবে। 30 মিনিট লাগে না, নাকি কম? আধ ঘন্টার মতো লাগবে। বড় মাস্ক পরা যায় না, আমরা জায়গা থেকে মাস্ক পরে নিই, আমার হাতেই থাকে মাস্ক। এই যে তোমরা ভাবতে পারো প্রচন্ড বাজে কথা, সেই থেকে মাস্ক দেখতে পাচ্ছ না। আসলে কারণটা এটাই, গরমে মাস্ক রাখাই যাচ্ছে না। আজকে তোমরা বলো চিনতে পারছো কিনা জায়গাটা, দেখি কমেন্ট করে বললো জায়গাটা চিনতে পারছো কিনা। তাই না মা? আমরা তো প্রতিদিন যাই এই রাস্তা দিয়ে তোমাদের দেখাতে দেখাতে। আজকে বলো কিন্তু এটা একটা প্রশ্ন থাকলে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই যে পাপার অফিস, বরের অফিস ছেড়ে এলাম। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে চলে গেল। আশ্বিন মাস শেষ প্রায়। আকাশটা দেখো, তাপ যেমন, মানে মারাত্মক অবস্থা। ভাবাই যাচ্ছে না এবার ঠান্ডা পড়লে বলে কি সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছে, দেখো আকাশটা, রাস্তাঘাট, গাছপালা সব মিলে দারুণ লাগছে। দেখো নাইস।
যেতে 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 মানে গান করতে ইচ্ছে হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মানে আমার তো মনেই হয় শুধু এই রাস্তা শেষ হতো না, যেতেই থাকতাম। এখন আমার মেয়ের তাই মনে হয় যদি অল্প ঘুরে বাড়ি চলে আসি, এবার এতটুকু কেন ঘুরলাম, আরো ঘুরতে হতো আরো ঘুরতে হতো। সবকিছু হয়েছে আমার বরের জন্য, এই ঘোরাঘুরিগুলো। এখন ওর থেকে বেশি মনে হয় আমাদেরই ঘুরতে ইচ্ছে করে। এই বানেশ্বরের রাস্তাতে ঢুকে গেছি, মানে এটা এখন একটা গলি রাস্তা। হাই রোড থেকে ডান দিকে ঢুকে গেলাম। বাম রাস্তাটা দেখো না, মানে এতটাই ভাঙা। এটা একটা স্কুল। উচ্চ বিদ্যালয়। কুচবিহারের বানেশ্বর মন্দির একবারই সবাই চেনে, মানে কুচবিহারের বানেশ্বর বলতে সবাই জানে। এখানে মেলা হয় একটা কোন সময়, আসছিলাম, রাস্তার কাজ হচ্ছে। মেলার সময় আসছিলাম না আমরা, শিবরাত্রিতে আসছিলাম। শিবরাত্রি এই যে বাইক থেকে না, এই যে ঢুকছি মন্দিরটাতে। পাপার হাত খুব আনন্দ। এখানে অনেক রকম মানুষরা থাকে, তো পায়রা ছাড়ে, প্রচুর পায়রাও থাকে এখানে। এই গাছটা ছায়া পড়েছে মন্দিরটাতে, কেমন একটা আসছে মন্দিরটা। এটা শিব মন্দির, আর ওইদিকে এটা বানেশ্বর মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দিরটা। আর এইদিকে একটা পুকুরের মতো একটা আছে। তুই তো উঠবি না, জুতো খুলবি না, তুই আইদিকে। প্রণাম করেছিস? ভালো। চিৎকার করতে পারবি ভালো, আমি প্রচুর বড় বড় কচ্ছপ আছে এখানটা, অনেক বড়। খাবার ফেললে পরেও রাস্তা এখন এখানে সব আটকে দিয়েছে, ভিতরে যাওয়া যায় না, বাস দিয়ে আটকে দিয়েছে। আগে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যেতাম, গিয়ে দেখতাম, ডাকতাম।
পায়রা, প্রচুর পায়রা, সব উড়ে উড়ে বেড়াচ্ছে, সব চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এই যে এটার পেছনে যায়, এই যে ধর ধর। ভয়ও পায় আবার। খুব আনন্দ পেয়েছে পায়রা দেখে। গোবর গোবর নিচে 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 দেখ, নিচে দেখে দেখে দেখে। ভয়ও পাচ্ছে। এ গোবর গোবর, তোর মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। পায়রাগুলো তোর মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। পাপা দেখে দেখে। কত পায়রা, দেখ দেখ দেখ, একসাথে হয়েছে ওরা সবাই, সব ফ্রেন্ডরা ওরা একসাথে হয়েছে। এবার যা সামনে যা যা, গোবরটা দেখে নিস। হ্যাঁ যা যা, দেখি ধর গোবর। বাবা তোর গায়ের সামনে সব তোকে ধরছে। যাও।
মামা ওকে দিয়ে দিয়েছে, বললাম না, গাছের ফাঁক দিয়ে। আকাশে দেখো, এই চাকরি গিয়েছে, চটে গিয়েছে। এই একটা ব্রিজ, এটা কি নদী? এটা একটা নদী দেখতে পাচ্ছ, নিচের ওপর দিয়ে যাচ্ছি। চাকমা দেখিয়েছি, চাঁদ মামা আমাদের। কার বাড়ি হতো আমাদের, আমি আলিপুরদুয়ারে থেকে যেতাম, আর কুচবিহার আজকে যেতাম না। আমার এতটা রাস্তা গিয়েছে আর ফিরতে ইচ্ছে করে না। ঠাকুর বিসর্জন হচ্ছে, বুঝতে পারলাম না, আমি ক্যামেরাতে অন করতে করতেই চলে গেল ঠাকুরটা। আমরা চলে এসেছি এই ধাবাতে। এখন আমরা খাবো কিছু একটু। আলিপুরদুয়ারে আছি আমরা এখন, আলিপুরদুয়ারেই আছি আমরা। তো এখন চলে এসেছি এই ধাবাতে, কিছু খেয়ে নিই। তো হয়তো নান খাবো, দেখছি কি পাওয়া যায়, যা পাওয়া যায় তাই খাবো। ঢুকছে মেয়ে আর বাবা। দেশি না জিএসটি? ওটা চিকেন দেশি না জিএসটি? দেখাও দেখি। খাচ্ছি আমরা, নান, ডাল আছে, চানা আর চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর খুব টেস্টি। আমি খেয়েছি, ভীষণ টেস্টি হয়েছে। এটা আবার দোকানে ঢুকেছে পান নিতে। আমাদের হয়ে গেছে খাওয়া, খুবই টেস্টি আর খুবই ভালো হোটেলটা। তো আলিপুরদুয়ারে এলে তোমরা এখানে আসতে পারো। এটা অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা বলে দেবো। তো আলিপুরদুয়ারে এলে এখানে খেতে পারো, খুব টেস্টি। পান খাই, পানটা খেলে পরিপূর্ণ হবে খাওয়াটা। তো রওনা হয়ে গেছে, পান খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন রাত হয়ে গেছে, আলিপুরদুয়ার থেকে বের হবো, তারপর হাই রোড ধরে যাবো, অন্ধকার রাস্তা। তো আর ভিডিওটা করছি না কন্টিনিউ, বাড়িতে গিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? ট্রেন গাড়িটা দেখতে পাচ্ছিস, ওই যে লাইটটা দেখা যাচ্ছে, গেট বন্ধ, আমরা আটকে পড়েছি। ওই যে ট্রেন আসছে, ওই যে আবার কি আওয়াজ পুরো একদম লাইটিং করা থাকে।
বন্ধুরা চলে এসেছি আমরা বাড়িতে। টায়ার্ড লাগছে ভীষণ। কোথা থেকে কোথায় সেই বিকেলে বেরিয়েছি বাইকে করে, এতক্ষণ ধরে বসেছিলাম। সেই 4:45 কি 4টা বাজতে 4টাই ধরলাম, 4টায় বেরিয়েছি। এখন 7:30 বাজে, 7:35 বাজে পাক্কা। তো 4টা থেকে 7:30 পর্যন্ত টানা বাইক, মাঝখানে একটু বানেশ্বরে যেহেতু ওখানে নেমেছি, এই তো টানা এতক্ষণ বসে থেকে টায়ার্ড। এখন ফ্রেশ ট্রেশ হবো আবার আমরা। তো আজকে আবার মেয়েটা কিনেছে এরকম, তখন দেখেছিলে একটু ভিডিও করা হয়েছিল খেলনার দোকানে। তো এই যে আজকে আবার এটা নিয়ে আসছে। তারপরেও কাঁদছে, বারবির জন্য প্রচণ্ড কাঁদছিল। বারবি করে বারবি নেওয়া হলো। এবার দোকানে গিয়ে যা দেখছি সেটাই লাগে ওর। এটা লাগবে, ওটা লাগবে, তারপর বকা দিয়েছে দেখে ওটা এখন দেওয়া হবে না, পরে। একদিনে কি সব কিনে দেওয়া যায়? তাহলে এরপরে ঘুরতে গেলে কি কিনবে বলো তো, তোমরাই বলো তো। এক একদিন এক একটা জিনিস নিতে হয়, আর মাঝে মাঝে নিতে হয়। প্রতিদিন ঘুরতে গেলেও কিনতে হয় না, তাই না? সেটা ওকে একটু কমেন্টে বলে দিই, আমি পড়ে পড়ে শুনিয়ে দেবো। তো বোকামি আমাদের পাগলি হয়ে আছে আমরা সবাই, দেখো না একদম। কি বলবো, মেয়েও তাই। ও আরো কিনেছে, এই দেখো, এই যে এই ক্লিপটা কিনেছে, কি মিষ্টি দেখো, কি কিউট না? এরকম দুটো ক্লিপ কিনেছে, এই যে একটা, এই যে একটা। বুঝতে পারছি না, এই যে দোকানের মধ্যে পরিয়ে দিয়েছি, বলেছি এটা পরেই চল। এই যে দুটো জোড়া এটা কিনেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে ওটাকে অল করে দিও। আর আমার পাশে থেকো, আর সাপোর্ট দিয়ে যেও। তো আজকের মতো টাটা, নেক্সট দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট, গুড নাইট বলে দে।